আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেল নামে আপনারা যেটা চিনে থাকেন, এখানে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার এবং বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে। তো এই সার্কুলারটা সম্পর্কে আজকে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি যত ধরনের ইনফরমেশন রয়েছে, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা দেখাই দেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল, যেটা সংক্ষিপ্ত রূপ, এর নিম্নলিখিত শূন্যপদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির বেতন গ্রেড, যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি মালিকানাধীন, আপনারা তো জানেন সেটা ঢাকা মেট্রো রেল যেটা। তো এখানে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, যে কেউ চাইলে, ছেলে মেয়ে উভয়ে, সকলের জন্য এই সার্কুলার আবেদনের জন্য বলা হচ্ছে। ঠিক আছে, সবার জন্য এই সার্কুলার। তো এখানে ১ নম্বরে রয়েছে পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেটা হচ্ছে অর্থ ও হিসাব নিয়োগ দেওয়া হবে, ৩য় গ্রেড, বেতন হচ্ছে ১,২৯,৯৫০ টাকা, অর্থাৎ ৩য় গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারতেছেন, অবশ্যই এখানে অভিজ্ঞতা লাগবে, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ পরিচালক পদে আবেদন করতে ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা সম্মান সহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। হিসাব বিজ্ঞান, ফিন্যান্সে মেজর সহ বিবিএ এবং এমবিএ ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো থেকে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যে কোনো সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনার ২০ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকে পরিচালক পদের, তাহলে আবেদন করতে পারবেন। যেহেতু ৩য় গ্রেড, বুঝতে পারতেছেন, অবশ্যই অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আর ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ২ নম্বর পদের নাম পরিচালক, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়োগ দেওয়া হবে। এটাও কিন্তু ৩য় গ্রেড, এখানেও ১,২৯,৯৫০ টাকা বেতন। এখানেও কিন্তু একটি পদ রয়েছে, ৬২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা অনার্স পাস করেছেন, অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল, এগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এইখানে কিন্তু মিনিমাম ২০ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেটা হচ্ছে পরিচালক, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের সঙ্গে আপনাকে মিনিমাম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে আপনার কর্মরত থাকলে আপনি বা জব করলে আপনি কিন্তু এই অভিজ্ঞতাটা এখানে শো করে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম মহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। ৪র্থ গ্রেডে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, তো এই সাবজেক্টগুলো নিয়ে যদি কেউ অনার্স পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে যে কোনো প্রতিষ্ঠানে মিনিমাম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম মহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে সিগন্যাল অ্যান্ড টেলিকম নিয়োগ দেওয়া হবে, যেখানে ৪র্থ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। ১,১৫,০০০ টাকা বেতন, ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ৩ বছর সহ মোট কিন্তু টেলিকম বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মহাব্যবস্থাপক পদে। এরপরে রয়েছে মহাব্যবস্থাপক ডেভেলপমেন্টে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে যে সাবজেক্টগুলোর নাম রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে উপমহাব্যবস্থাপক, সিভিল, ই&এম, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড পিওএ, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যাল, আরএস অ্যান্ড মেকানিক্যাল অথবা সম্মান যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি ১৫ বছর কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। উপমহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, পিওএ অ্যান্ড সিভিল নিয়োগ দেওয়া হবে, যেখানে ৬২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা অনার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মহাব্যবস্থাপক পদে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যবস্থাপক পিওএ সিভিল অথবা সমমানের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন, তবে সর্বমোট 10 বছরের যে কোনো একটা কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম উপমহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম আপনাকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্টের কথা বলা নাই, যে কোনো বিষয়ে আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকলে উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। তবে এই কাজের অর্থাৎ উপাধ্যক্ষ কাজের আপনাকে মিনিমাম 10 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আপনি যে পদে চান সেই পদে আবেদন করতে পারবেন। তো এরপর দেখবো আমরা আবেদন করার জন্য প্রসেসটা কি। তো আবেদন করার প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনারা THD.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই যে নোটিশ বোর্ড থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করবেন। এখানে আপনাকে ফর্ম পাবেন, এই পিডিএফটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে আপনার কিছু ছবি বা কিছু আপনার ডকুমেন্ট সংগ্রহ করতে বলা হয়েছে, যেগুলো সত্যায়িত করে নিতে হবে। যেমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2টি ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত প্রযোজ্য এবং অভিজ্ঞতার ক্ষেত্রে ছায়ালিপি। তো এই তথ্যগুলো আপনারা, এই ডকুমেন্ট কাগজগুলো আপনারা ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। দেন আপনাকে আরও কিছু বিষয় বলা হয়েছে এখানে, এই যেখানে 2000 টাকা আপনাকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে সঙ্গে জমা দিতে হবে। তো যে কোনো একটা ব্যাংকে যাবেন, বাংলাদেশ ব্যাংকের যে আন্ডারে ব্যাংকগুলো রয়েছে, সোনালী রূপালী জনতা, যে কোনো ব্যাংকে গেলেই হবে। শুধুমাত্র সরকারি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো, এখানে গিয়ে আপনারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে 2000 টাকা একটা পে অর্ডার আপনারা নেবেন, ঠিক আছে। এরপরে আপনাকে সকল কাগজপত্রগুলো একখানে করে খামের মধ্যে নিয়ে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। কই পাঠিয়ে দেওয়ার জায়গাটা হচ্ছে পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন, MRT লাইন 6 ডিপো, সোনারগাঁও জনপদ, দিয়াবাড়ি, ঢাকা। অর্থাৎ এইখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখানে আপনি যে কোনোভাবে পাঠান না কেন, নিজে গিয়ে পাঠান হোক, কুরিয়ারের মাধ্যমে হোক, ডাকযোগে হোক, যে কোনোভাবে হোক পাঠাবেন। তবে সত্য হচ্ছে 23শে এপ্রিল, অর্থাৎ 23 তারিখ, 23শে এপ্রিল, এই মাসের চলমান মাসে 23শে এপ্রিলের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে চাচ্ছেন, যাদের এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে, বিশাল বেতনের নিয়োগ সার্কুলার আবেদন করতে পারেন। তো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।